আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে এখন একটা ভাইরাল জিনিস চলছে, শুনেছিস? কি চলছে বল? সেই ভাইরাল ডায়লগটা তুই এখনো শুনিসনি? না না, শুনিনি, তুই বল। এখন চলছে না, मैं तुम्हारे बिना नहीं रह पाऊंगा बाबू। সবাই চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং, সকলে নিজের জায়গায় বস। আজকে আমাদের স্কুলে ইন্সপেক্টর আসবে, তোরা সবাই জানিস তো? স্যার কি পেক্টর বললেন? প্রথমেই আমার মেজাজটা গরম করে দিলি। ইন্সপেক্টর আসবে, ইন্সপেক্টর মানে পরিদর্শক। স্যার তাহলে উনি এসে কি করবেন আমাদের? তোদের বিভিন্ন প্রশ্ন ধরবে, তোরা ঠিকঠাক উত্তর দিস, নাহলে স্কুলের মান সম্মান জড়িত আছে, বুঝলি? স্যার চিন্তা করবেন না, সমস্ত প্রশ্নের উত্তর ঠিকঠাক দেব। আপনাদের মান সম্মানের কোনো অসুবিধাই হবে না। যে কি ঠিকঠাক উত্তর দিবি সে তো আমি আগে থেকেই জানি। আসতে পারি? আসুন আসুন স্যার, ভেতরে আসুন। বসো বসো, তোমরা সবাই বসে পড়ো। তোমাদের স্কুলের বাচ্চাগুলা তো খুব ভালোই। স্যার আমাদের স্কুলের বাচ্চারা এতই ট্যালেন্টেড যে আপনি প্রশ্ন করার আগেই উত্তর বলে দেবে। এদের মধ্যে আমরা ট্যালেন্ট একদম টিপে টিপে ভরে দিয়েছি। পাশাপাশি যত স্কুল আছে আমাদের স্কুলে ছাত্ররা বেশি জ্ঞানী। আর স্যার আমাদের স্কুলের ছাত্রছাত্রীর সঙ্গে কোনো স্কুলের ছাত্রছাত্রীরা টক্কর দিতে পারে না স্যার। বেশ ঠিক আছে, তাহলে আমি এদের কয়েকটা প্রশ্ন করে জিজ্ঞাসা করে নিচ্ছি, কতটা ট্যালেন্টেড সেটা আমি বুঝতেই পারবো। এই মাঝে যে বসে আছো তুমি দাঁড়াও। তোমার নাম কি? আর বলো চাঁদে প্রথমে কে গিয়েছিল? স্যার আমার নাম রোহিত খান। আমি মামা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তাই আমি স্যার দেখিনি চাঁদে প্রথমে কে গিয়েছিল। কিন্তু স্যার আমি এটা বলতে পারবো যে আমাদের ক্লাস থেকে কেউ যায়নি, গেলে স্যার আমি জানতে পারতাম। এ তো দেখছি জ্ঞানী নয়, এ তো মহাজ্ঞানী ছাত্র, তুমি দাঁড়িয়েই থাকো। স্যার আমি বলবো চাঁদে কে কে গিয়েছিলেন? হ্যাঁ বলো। স্যার নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন আর এডুইন অলডিন। বাহ, তুমি ঠিক বলেছো বাবা, তুমি বসো। তোমার নাম কি মামনি? তুমি দাঁড়াও। আমার নাম পেচি। আচ্ছা পেচি, তুমি বলো তো বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? স্যার গোটা পৃথিবী এই সময় শান্তি চান আর আপনি আমাকে যুদ্ধের কথা বলতেছেন। এই সময় যুদ্ধের কথা ভাবাই পাপ। কারণ স্যার ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যুদ্ধ যে হয়েছিল, গোটা পৃথিবীর মানুষ আতঙ্কে আছে। এখন আমি কোনো যুদ্ধের কথা বলতে চাই না স্যার, এখন আমি শুধু শান্তি চাই। কি সাংঘাতিক মেয়ে রে বাবা, আমি জিজ্ঞাসা করলাম বক্সারের যুদ্ধের কথা আর সে টেনে নিয়ে আইলো ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের কথা। তোকেও এরকম দাঁড়িয়ে থাক, তোকেও আর বসতে হবে না। স্যার আমার খুব জোরে প্রস্রাব পেয়েছে, যাবো স্যার? হ্যাঁ এখন তো তোকে প্রস্রাব লাগবে, পায়খানা লাগবে, আরো কত কিছু লাগবে। এখন পড়া ধরছি না, তাই এখন তোদের কত বাহানা বেরাবে। তুই দাঁড়া। তুই বল, রোহিতের বাবা বাজার করতে ভাই 1000 টাকা নিয়ে গেল এবং 500 টাকার কিছু বাজার করলো, তবে রোহিতের বাবার কাছে আর কত টাকা থাকবে? স্যার রোহিতের বাবার কাছে 1 টাকাও আর বেঁচে থাকবে না। কি? হ্যাঁ স্যার, রোহিতের বাবার কাছে 1 টাকাও থাকবে না, উনি বাজার থেকে খালি হাতে ঘুরে আসবে। কেন সে খালি হাতে বাজার থেকে কেন ঘুরে আসবে? উনি তো মাত্র 500 টাকার বাজার করে আসছে, তবে ও খালি হাতে কেন ঘুরবে? এর মধ্যে তুই আবার কি ফর্মুলা লাগাবি? স্যার সব জায়গায় ফর্মুলা চলে না, এখানে আমি আমার ব্যক্তিগতভাবে বলছি। আর কি বলবো স্যার, রোহিতের বাবা বাজারে এত ধার করে রেখেছে যে উনি 500 টাকা 1000 টাকা কেন 10,000 টাকা নিয়ে গেলেও 1 টাকাও নিয়ে বাড়ি ফিরবে না। স্যার উনি বাজারে গেলেই যত দোকানদাররা ওকে সেঁকে ধরে নেয় যে আমি রোহিতের বাবাকে ভালোভাবে চিনি স্যার। কি সাংঘাতিক রে বাবা, তুমি দাঁড়িয়েই থাকো। স্যার আমি বসবো স্যার, আমার মাথাটা যেমন কেমন ভন ভন করছে। বেশ তাহলে ঠিক আছে, আমি তোমাকে আরেকটা সুযোগ দেব।
মানে তোমাকে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করব, যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তাহলে তুমি বসবে। ঠিক আছে স্যার, প্রশ্ন করেন আপনি। তুমি ইংরাজিতে আমব্রেল্লা বারণ বলো তো। আম 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 বেরে বেরে লা লা আমরেল্লা আমরেল্লা স্যার, হয়েছে স্যার, বসবো স্যার আবার। আরে বাপ, কি ছাত্র রে বাবা, জ্ঞানী নয়, এ তো মহাজ্ঞানী। তুমি ওইরকম দাঁড়িয়েই থাকো, তোমার মাথা ভন ভন করুক আর টনটন করুক, তুমি ওইভাবেই দাঁড়িয়ে থাকো। এই ধারের জন, তুমি দাঁড়াও, তোমার নাম কি? স্যার আমার নাম পচা। হ্যাঁ পচা, তুমি ভারতের নেতাদের সম্পর্কে কি জানো? তুমি বলো, নেতারা জনগণের জন্য কি কি কাজ করে থাকে? স্যার ভারতের নেতাদের সম্পর্কে 5টি বাক্য বলতে হবে তো? হ্যাঁ স্যার, বলছি স্যার। 1 নম্বর হলো স্যার, ভারতের নেতারা ভোটের আগে জনগণদের সামনে শুধু গিয়ে মাপ চাই আর বলে সমস্ত কাজকর্ম করে দেব। আর স্যার 2 নম্বর হলো, নেতারা ভোটে জেতার পর মাইক নিয়ে আসে আর অনেক নাচানাচি করে, আর দাদুরা সব খায়, তাই অনেক টাকা খরচা হয়ে যায়। আর 3 নম্বর হলো, তারপরে আর জনগণের কোনো কাজকর্ম করে দেয় না, শুধু বলে স্যার সরকার টাকা দেয় না, ওই জন্য কোনো কাজকর্ম হয় না। সরকার যা পয়সা দেয় সব নেতারা নিজের পকেটেই ঢোকায়। একে তো দেখছি অনেক ট্যালেন্টেড ছেলে, এ রাজনীতি সম্পর্কে অনেক জ্ঞান করে বসে আছে। বসো বাবা, তুমি বসো। এই তুমি বলো, মনে করো তুমি একটা সেন্টার বিন্দুতে দাঁড়িয়ে আছো, তারপর ওখান থেকে 5 মিটার সামনে গেলে, 5 মিটার সামনে যাওয়ার পরে আবার 6 মিটার ডাইনে গেলে, 6 মিটার ডাইনে যাওয়ার পর আবার 7 মিটার বাঁয়ে গেলে, 7 মিটার বাঁয়ে যাওয়ার পর আবার 15 মিটার পেছনে গেলে। এবার বলো তো, তুমি সেন্টার বিন্দু থেকে কোথায় পৌঁছে গেলে? স্যার আমি হসপিটালে পৌঁছালাম। কি বললে? হসপিটাল? তুমি হসপিটালে কিভাবে পৌঁছালে? স্যার আগে পিছে ডায়ে বাঁয়ে ঘুরতে ঘুরতে আমার মাথা ঘুরে গেছে, তাই আমি হসপিটালে পৌঁছে গেছি। কি মশাই, আপনি বলছিলেন যে আপনাদের স্কুলের বাচ্চারা নাকি মহাজ্ঞানী, এই জ্ঞানী? সত্যি তো স্যার, এরা অনেক জ্ঞানী। আরো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেন, তখনই তো আসল জ্ঞানের পরিচয় আপনি পাবেন। আমি বসবো, মাথার ভন ভনটা যেমন কেমন একটু বাড়ছে। আর একটা প্রশ্ন ধরবো তোমাকে, যদি তুমি এটা বলতে পারো তুমি তখন বসতে পারবে। ঠিক আছে স্যার, বলুন স্যার, কি প্রশ্ন? বলো, রাহুলের বাবার বয়স রাহুলের চেয়ে 3 গুণ বেশি। 5 বছর পর রাহুলের বয়স 20 বছর হবে। তাহলে এখন রাহুলের বাবার বয়স কত? এই সে কোথায় চলে গেল রে? স্যার আমার মনে হয় সে যেভাবে গেল তাকে মনে হয় হাগা পেয়েছে, ও পায়খানায় গেল স্যার। আমারও এটাই মনে হচ্ছে, মনে হয় সে হাগু করতে গেল। চুপ, সবাই বকবক বন্ধ করো। স্যার রাহুলের বাবার বয়স 40 বছর স্যার। তুমি আগে বলো, তুমি কোথায় গিয়েছিলে? স্যার আমাদের পাশের ক্লাসেই রাহুল পড়ে, তাই ওর কাছে জানতে গিয়েছিলাম তার বাবার বয়স কত। তাই জিজ্ঞাসা করতেই ও বলল তার বাবার বয়স 40 বছর। আমাকে তুমি বোকা পেয়েছো? যাও জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকো। স্যার আমাকে আর প্রশ্ন ধরবেন না? বেশ, তুমি বলো তো, গাছের তলায় রাত্রেবেলা ঘুমাতে নেয় কেন? স্যার রাতের বেলা যদি গাছের নিচে ঘুমানো হয় তাহলে গাছের ডালপালা ভেঙে পড়তে পারে, তাতে করে গায়ে ব্যথা লাগবে। আবার যদি গাছের বড় ডালপালা ভেঙে পড়ে তাহলে হাত পা ভেঙে যেতে পারে। তাছাড়া ওই গাছে যদি কোনো বাদুড় ঝুলে থাকে তাহলে তার গায়ের উপর বমি করে দিতে পারে। এই জন্য স্যার রাতের বেলা গাছের নিচে ঘুমাতে নেই। বাবারে বাবা, উত্তর শুনে এবারে আমি মনে হয় পাগল হয়ে যাব। আমরা তো এদের জ্বালায় দিনের পর দিন পাগল হয়ে যাচ্ছি, আর আপনিও আজকে পাগল হয়ে যাবেন। কিছু বললেন স্যার আপনি? কই না তো, কিছু বলিনি তো। স্যার আমি বলবো গাছের নিচে রাতের বেলায় ঘুমাতে নেই কেন। বেশ, তুমিই বলো শুনি। স্যার রাতের বেলা গাছের নিচে ঘুমানো খুবই একটা বিপজ্জনক ব্যাপার। গাছের নিচে রাত্রে বেলা অন্ধকার থাকে, তাই সেখানে খুবই একটা বিপজ্জনক ভয়ের ব্যাপার আছে। শিয়াল, কুকুর, সাপ, ভাল্লুক আসতে পারে, তাই মানুষের বিপদ অনিবার্য। তাই রাতের বেলা গাছের নিচে ঘুমাতে নেই। বাহ, ভেরি গুড। বসো বাবা, তুমি বসো। এই তুমি বলো তো, কোন কথা কি? স্যার কোন কথা সম্পর্কে আমি এখন কি জানবো? আমি তো এখনো ছোট, আমি তো এখনো বিয়েই করিনি।
স্যার যারা বিয়ে করেছে তারাই তো জানবে পণ প্রথা কি। কেন তুমি জানো না পণ প্রথা কি? তোমাদের ইতিহাস বইতেই তো আছে। কখনো কি বইটা খুলে দেখেছো? তা জানবে কি করে? এই কেউ বলতে পারবে পণ প্রথা কি? স্যার আমি চেষ্টা করে দেখব। হ্যাঁ বলো। স্যার পণ প্রথা হলো সমাজের এমনই একটা প্রথা যেখানে পাত্রপক্ষ পাত্রীপক্ষর কাছ থেকে ভিখারির মতো হাত পেতে নতুন বউয়ের সাথে সাথে সোনা গয়না রেডিও টিভি ফ্রিজ খাট আলমারি ওয়াশিং মেশিন মোবাইল ফোন টেপ রেকর্ডার লেপ কাঁথা কম্বল বালিশ ড্রেসিং টেবিল আলনা আলমারি ঘড়ি আংটি সোনার চেন সাইকেল মোটর সাইকেল চার চাকা গাড়ি বিছানার চাদর পা মোছার চাদর এসি জল গরম করার মেশিন জল ঠান্ডা করার মেশিন ওয়াটার ফিল্টার তারপরে পেঁয়াজ কাটা আলু কাটার জন্য বটি তারপর ঘটি থালা বাসন গ্যালাস গ্যাস ইত্যাদি জিনিসপত্র বরের ঘরে নিয়ে যায়। তারপর ওই সমস্ত জিনিসপত্র দেখে বরের ঘরে লোকজন খুশি হয়ে যায়, একেই পণ প্রথা বলে। এটা আমি বইয়ে পড়িনি, কিন্তু স্যার আমাদের বাড়ির আশেপাশে বিয়েতে দেখেছি। আমি প্র্যাকটিক্যাল কথা বললাম স্যার, প্র্যাকটিক্যাল কথা। বাহ, এবার বুঝলাম আপনাদের স্কুলের ছাত্র সত্যিই ট্যালেন্টেড। আমি আসি বাবা, তোমরা সবাই বসো। তোরাও বস, আমিও আসি। বন্ধুরা আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে যদি নতুন থাকেন তো সাবস্ক্রাইব করে বেলওয়ালা ঘন্টিটা অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে এরকম হাসির মজার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছাতে পারে। সুস্থ থাকুন, হাসতে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।